সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে 12 নম্বর পর্ব। এটা হচ্ছে আয়তাকারের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং। আপনারা জানেন আমরা প্রতিটি প্রোগ্রামেরই ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং 3টা টপিকে শেষ করে দিই একেবারে। ঠিক আছে? তো এখন আমরা আজকে করাবো এটা আয়তাকারের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বোর্ডে। তো আপনাদের মনে রাখতে হবে যে আয়তাকারের ক্ষেত্রফল বের করার জন্য পূর্বে যে সূত্রটা শিখছিলেন সেই সূত্রটা এখানে লাগবে আমাদের। ঠিক আছে? তো একটা আমরা আয়তাকার তৈরি করি। তো এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে? এটা মূলত আয়তাকার ক্ষেত্রফল বের করার সূত্র। তো কিন্তু সি প্রোগ্রামে তো আর বাংলা লেখা যাবে না। সি প্রোগ্রামে একটু চেঞ্জ করতে হবে সিস্টেম। তো সি প্রোগ্রামিংয়ে আপনাদের করতে হবে কি? তো এখানে দৈর্ঘ্যর ইংরেজি হচ্ছে লেন্থ। ঠিক আছে? উপরে লিখি। দৈর্ঘ্যের ইংরেজি LENT লেন্থ। আর প্রস্থের ইংরেজি হচ্ছে বেধ, BATH বেধ। তো এখানে ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া। তো এখন এটা আমাদের শেষ করতে হবে। তো ক্ষেত্রফলে যা লিখবো এরিয়া সমান দৈর্ঘ্য যেহেতু প্রথমে ছিল দৈর্ঘ্যর ইংরেজি লেন্থের প্রথম অক্ষর L। ঠিক আছে? এর সাথে গুণ করতে হবে তো এখন এখানে এরিয়া L ইন্টু মূলত সি প্রোগ্রামে সাধারণ ইন্টু গ্রহণ করা হয় না। ঠিক আছে? এখানে স্টার দিতে হয়। তারপর প্রস্থের ইংরেজি আমাদের বেধের প্রথম অক্ষর বি, এই বি দিতে হবে L ইন্টু বি। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো এই সূত্রটা কোথা থেকে আসলো? এটা কিন্তু পূর্বের সূত্র থেকেই একটু চেঞ্জ হয়ে মডিফাই হয়ে এটা হলো। ঠিক আছে? তো এখন আমরা এটার ফ্লোচার্ট তৈরি করব। তো ফ্লোচার্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের স্টার্ট করতে হবে প্রোগ্রাম। স্টার্ট করতে হবে। তারপর ইনপুট হচ্ছে L, B। দুইটা ইনপুট। তো প্রসেসিং হচ্ছে আমাদের এখানে ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া সমান হচ্ছে L ইন্টু বি। ঠিক আছে? প্রসেসিং এর চিত্র হচ্ছে আয়তাকার। তারপর এখানে প্রিন্ট এরিয়া প্রকাশ করতে হবে। তো প্রিন্ট ফাংশন ইনপুট ফাংশন একই, তার সমান্তরিকের মতোই। তারপর প্রিন্ট শেষ হয়ে গেলে আমাদের প্রোগ্রাম শেষ। হ্যাঁ, ঠিক আছে? তো এই হলো আমাদের আয়তাকারের ক্ষেত্রফল বের করার জন্য ফ্লোচার্ট। এখন আমরা আপনাদের দেখাবো অ্যালগরিদম। ঠিক আছে? তো এখন আমরা অ্যালগরিদমটা আপনাদের দেখাচ্ছি। অ্যালগরিদম হলো স্টেপ 1 স্টপ করতে হবে স্টার্ট। তারপরে হচ্ছে স্টেপ 2 এটা করতে হবে ইনপুট। ঠিক আছে? ইনপুট আমাদের দুটো ছিল, একটা হচ্ছে L আর B। ঠিক আছে? তারপরে স্টেপ 3 এটা হচ্ছে প্রসেসিং। এটা এরিয়া ইকুয়াল L ইন্টু বি। তারপর হচ্ছে স্টেপ 4 এটা হচ্ছে প্রিন্ট করতে হবে। প্রিন্ট হচ্ছে এরিয়া। তারপর হচ্ছে স্টেপ 5 এখানে আমাদের প্রোগ্রাম শেষ। ঠিক আছে? AND প্রোগ্রাম শেষ। তো প্রসেসিং এর এখানে আমরা একটা প্রসেসিং ব্যবহার করতে পারি।
প্রসেসিং, ঠিক আছে? তো এই হলো আমাদের অ্যালগরিদম। এখন আমরা চলে যাব সি প্রোগ্রামিং এ, ঠিক আছে? এখন আমরা করেছি প্রসেসিং সি প্রোগ্রামিং। এখানে হ্যাশ ইনক্লুড আমাদের হেডার ফাইলের নাম, ইনক্লুড stdio ডট h, আর এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড পমিও ডট h, ঠিক আছে? তারপর ভয়েড মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার ফাংশন কলিং। তারপর এটা যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থের মানগুলো অনেক সময় ভগ্নাংশ থাকতে পারে, সেই কারণে আমরা ফ্লোট ইউজ করবো, ফ্লোট, ঠিক আছে? তারপর হচ্ছে এল কমা বি, তারপর এরিয়া সেমিকোলন, তারপর হচ্ছে স্ক্যান অ্যাপ ফাংশন, তারপর হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ, তারপরে এফ, আবার পার্সেন্টেজ এফ অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যান্ড এল কমা অ্যান্ড বি, তারপর সেমিকোলন ক্লোজ, তারপর হচ্ছে এরিয়া ইকুয়াল এল ইন্টু বি সেমিকোলন, তারপর হচ্ছে প্রিন্ট এফ ফাংশন, তারপরে কি অ্যাপোস্ট্রফি ওপেন পার্সেন্টেজ, যেহেতু মানটা আমাদের ফলাফলটা ভগ্নাংশ আকারে বের হতে পারে সেজন্য এই ব্যবহার করার পর অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, তারপরে এরিয়ার মান এরিয়া, তারপরে ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন, ঠিক আছে? তারপরে আমাদের গেট সিএস ফাংশন সেমিকোলন, তারপর সেমিকোলন ক্লাস, ঠিক আছে? এখানে গেট সিএস পি, প্রিন্টের পি, এরিয়ার এ, স্ক্যানঅ্যাপের এস, ফ্লোটের এফ, এগুলো সবগুলো ছোট হাতের হবে। এখানে এমএস এর কোডের অটো রানের কারণে এটা বড় হাতের ধরে ফেলেছে, তো আপনারা এটা ছোট হাতের দেবেন, ঠিক আছে? এখন এই কোডটা আপনাদের রান করে দেখাবো যে এটা রান করে কিনা, ঠিক আছে? তো এখন আপনাদের এটা কোডটা রান করে দেখাচ্ছি। আমরা সফটওয়্যারে চলে যাই, কোড ব্লক থেকে আমরা একটা নিউ ফাইল নিই, এখানে যে আমরা পেস্ট করে দিলাম, তারপর ফাইলটা আমরা সেভ অ্যান্ড রান করব। এখান থেকে সেভ চিহ্ন, সেভ দিয়ে দিলাম। এখন আমাদের টপ আপ অপশন চালু হলো। এখান থেকে আমরা একটা মান দেই 6 আর 8। এটার ক্ষেত্রফল মনে করেন যে প্রস্থ হচ্ছে আপনার 6, দৈর্ঘ্য হচ্ছে 8, এটার ক্ষেত্রফল হবে 6/48, ঠিক আছে? তার মধ্যে আমাদের 48 বের হয়েছে, মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে, অ্যাকুরেট, ঠিক আছে? কোনো প্রকার সমস্যা হয়নি, ঠিক আছে? তো এই সি প্রোগ্রামটা আমরা কোডব্লক সফটওয়্যারে করে দেখালাম। আপনারা যারা ফোন ইউজ করেন, যাদের কম্পিউটার নেই তারা ফোনে করতে পারবেন। তো ফোনে করার জন্য প্লে স্টোর থেকে অনেক সফটওয়্যার আছে। তো আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো কোডব্লক সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। হয়তো বা স্ক্রিনে আপনাদের কোডব্লকের যে ইয়েটা আছে সেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এইটা দেখে, লোগোটা দেখে আপনারা প্লে স্টোর থেকে এই সফটওয়্যার ডাউনলোড করে ঠিক এর মতোই করে কোডগুলো লিখে আপনারা রান করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে? তো এই ছিল আমাদের আয়তাকার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রামিং অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, ঠিক আছে? যদি এখান থেকে তুলতে আপনাদের অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, আপনাদের শিটে সুন্দরভাবে দেওয়া আছে, এই শিট থেকে তুলে নেবেন। এই শিটগুলো কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলে দেওয়া আছে, A4 সাইজে। আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন, আবার ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের টপিক। সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।